তাহলে প্রেপজিশন কথার অর্থ কি সেটা আগে জানতে হবে। এই প্রে কথার অর্থ হচ্ছে আগে, আর পজিশন কথার অর্থ হচ্ছে পরে। তাহলে বললাম প্রে মানে আগে আর পজিশন মানে পরে বা বসে। তাহলে প্রে পজিশন মানে পরে বসে। কার পরে বসে? না নাউন বা প্রোনাউনের পরে বসে। প্রেপজিশন কি? প্রেপজিশন এ রিলেটিং ওয়ার্ড। রিলেটিং ওয়ার্ড বলতে একটা সম্বন্ধ বোঝাবে বা সম্পর্ক বোঝাবে, সেরকম একটা শব্দ। এখানে ইউজ অফ প্রেপজিশন বলে লিখেছি। ইউজ অফ প্রেপজিশন মানে প্রেপজিশনের ব্যবহার। তারপরে বাংলাতে আবার লিখেছি সেটাকে যে এখানে কিছু গুরুত্বপূর্ণ প্রেপজিশনের ব্যবহার দেওয়া হয়েছে। এখানে প্রথমে আমি দিয়েছি অ্যাট আর ইন, যে তারপর এক্সাম্পল। তাহলে অ্যাট কোথায় বসে, ইন কোথায় বসে সেটা আমাকে জানতে হবে। কিন্তু শুধুমাত্র নিয়ম মুখস্থ করলে পারে যে আমি প্রেপজিশন, আর্টিকেল সমস্ত রকমের গ্রামার শিখে যাব তা শিখবো না। নিয়ম মুখস্থ করার সাথে সাথে জিনিসটাকে বারবার প্র্যাকটিস করতে হবে, কারণ প্র্যাকটিস হলো ভালো রেজাল্টের চাবিকাঠি। যত প্র্যাকটিস করবি তত ভালো রেজাল্ট করতে পারবে, যত প্র্যাকটিস করবি। তাহলে অ্যাট কোথায় বসে? না কোনো ছোট শহর বা গ্রামের আগে অ্যাট বসে। না কোনো ছোট শহর বা গ্রামের আগে অ্যাট বসে। এখানে বলা আছে লীলা লিভস। লীলা লিভস আটঘাড়া। আটঘাড়া একটা ছোট গ্রাম। তাহলে কি বলেছি আগেই আমি, যে ছোট গ্রাম বা শহরের আগে কি বসে? না অ্যাট বসে। তাহলে এখানে অ্যাট বসালাম, অ্যাট। 2 নম্বর অপর্ণা লিভস কলকাতা। তাহলে ইন কোথায় বসে এবার জানতে হবে। অ্যাট জানলাম যে ছোট গ্রাম বা শহরের আগে অ্যাট বসে। আবার অ্যাট কোথায় বসে? না নির্দিষ্ট সময় বোঝাতে অ্যাট বসে। নির্দিষ্ট সময় বোঝাতে অ্যাট বসবে। আবার অ্যাট কোনো অন্য সময় কোথায় বসবে? না যেমন অ্যাট নুন, অ্যাট নাইট, এই সমস্ত জায়গাতে। কিন্তু যখন ব্যতিক্রম দুটো আছে, মর্নিং, ইভিনিং, আফটারনুন, এইগুলোতে কিন্তু তখন আমি অ্যাট বসাইতে পারবো না। এগুলোর ক্ষেত্রে তখন আমি ইন বসাবো। ইন দ্য আফটারনুন, ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং। তখন এই আফটারনুন, ইভিনিং আর মর্নিং এইগুলোর আগে আমি ইন বসাবো। আর বাকি সমস্ত যেগুলো আছে ডেট, টাইম, সেগুলোর আগে আমি অ্যাট বসাবো। তাহলে প্রথমে আবারও বলি, ছোট জায়গা গ্রাম বা শহরের আগে অ্যাট বসাবো, আর ইন বসাবো কোনো বড় জায়গার আগে ইন বসাবো। আর ওই তো বললাম যে নির্দিষ্ট কোনো যখন বলা হবে আফটারনুন, তারপর আর ইন বলতে ইন ইন কোথায় বসাবো? আর একটা নিয়ম, ইন বসাবো একটা জায়গাতেই, না যেখানে আমি ভিতরে বোঝাবে, যেখানে ভিতরে বোঝাবে সেখানে ইন বসাবো। আর মূলত বড় শহরের আগে ইন বসাবো। তাহলে অপর্ণা লিভস ক্যালকাটা, তাহলে ইন ক্যালকাটা, ইন ক্যালকাটা। শিপ্রা লিভস এ টাউন। যখন বলবে গ্রামে, একটি গ্রামে বা একটি শহরে যখন বলবে তখন লিখতে হবে ইন, তখন লিখবো ইন। তাহলে শিপ্রা লিভস ইন এ টাউন। তারপর হি রিচড হোম নুন। তাহলে আমি কি বলেছি যে অ্যাট বসবে কখন? দিনের আগে। তাহলে নুন মানে দুপুর, দিনের একটা সময় দুপুরবেলা, তাহলে অ্যাট নুন। হি ওয়াজ বর্ন, বলেছি সালের আগে কি বসে? অ্যান্ড। সালের আগে কি বসে? না ইন। সালের আগে ইন বসে, তাহলে বর্ন ইন 1990। দ্য বয়েজ প্লে দ্য আফটারনুন, তাহলে দ্য আফটারনুনের আগে কি বসে? অ্যাট বসে, তাহলে অ্যাট দ্য আফটারনুন। দ্য বয় ইজ স্ট্যান্ডিং। আচ্ছা এখানে শিখবো আমরা অন এর ব্যবহার। অন, ওভার আর অ্যাবাভ এর ব্যবহার, যার তিনটে শব্দেরই বাংলা মানে কিন্তু উপরে। তাহলে অন কোথায় বসে? না যখন একটা জিনিসকে ছুঁয়ে থাকবে তখন বোঝাবে অন। আবার যখন একটা জিনিস আর একটা জিনিসের একটু উপরে থাকবে তখন আমরা বসাবো কি? না ওভার। আর যখন দেখবো যে আমাদের থেকে জিনিসটা অনেকটাই উঁচুতে তখন আমরা সেখানে বসাবো কি? অ্যাবাভ। তাহলে এখানে উদাহরণ দেখলেই বুঝতে পারা যাবে। দ্য বয় ইজ স্ট্যান্ডিং, ছেলেটি দাঁড়িয়ে আছে। দ্য বেঞ্চ, তাহলে বেঞ্চের উপর দাঁড়িয়ে আছে, মানে মূলত টোটাল কথা এখানে বলতে যে যখন ছুঁয়ে থাকা বোঝাবে, কোনো জিনিসকে কোনো জিনিস ছুঁয়ে থাকা বোঝাবে তখন অন বোঝাবে। তাহলে বেঞ্চের উপর দাঁড়িয়ে আছে, তাহলে অন দ্য বেঞ্চ। তারপর উই ফ্লিউ মানে উড়ে গিয়েছে, আমরা উড়ে গিয়েছিলাম দ্য বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগরের উপর দিয়ে। তাহলে উপর দিয়ে বঙ্গোপসাগরকে তো ছুঁয়ে উড়ে যায়নি, তাহলে ছুঁয়ে যখন উড়ে যাব না তখন সেখানে হবে ওভার, ওভার দ্য বে অফ বেঙ্গল।
তারপর দ্য স্কাই ইজ, আকাশটি হয়, আওয়ার হেড, আমাদের মাথার উপরে, তাহলে অনেক উপরে, অনেক উপরে বলতে বোঝা হয় অ্যাবাভ, তাহলে এ বি ও ভিই, ভিই অ্যাবাভ, অ্যাবাভ মানে উপরে, তাহলে এ বি ও ভিই অ্যাবাভ, অ্যাবাভ মানে উপরে, তাহলে এখানে অ্যাবাভ বসলো। তারপর এখানে আমরা শিখব বাই আর উইথ এর ব্যবহার, বাই আর উইথ প্রিপোজিশনের ব্যবহার। তাহলে দ্য র্যাট ওয়াজ স্কিল্ড, যখন কোনো ব্যক্তি বা প্রাণীর ক্ষেত্রে বোঝাবে তখন সেটা হবে বাই, আর যখন কোনো বস্তুর ক্ষেত্রে বোঝাবে অর্থাৎ জড় বস্তুর ক্ষেত্রে বোঝাবে তখন সেটা হবে উইথ। তাহলে দ্য র্যাট ওয়াজ কিল্ড দ্য ক্যাট, তাহলে দ্য ক্যাট একটা প্রাণী, ক্যাট মানে বিড়াল, তাহলে সেই জন্য আমরা এখানে বসাবো বাই দ্য ক্যাট। আবার এখানে বিপিন কিল্ড দ্য স্নেক, এ স্টিক মানে লাঠি, তাহলে লাঠি একটা জড় বস্তু, তাহলে উইথ এ স্নেক, WITH, উইথ এ স্নেক। এবার এটুকুই, আবার পরের দিনকে আমি এর যে আরও অন্যান্য প্রেপোজিশন আছে সেই প্রেপোজিশনগুলো নিয়ে গ্রামার করিয়ে দেবো।